প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করছে রাজনৈতিক দলগুলো। এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, জানতে পেরেছেন কি যে এই যে বিভিন্ন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় চলছে এবং এখন পর্যন্ত এ নিয়ে কি কি জানা গেল, বিস্তারিতভাবে জানাবেন। দেখুন, যে ধারাবাহিকভাবে আজকে বেশ কিছু রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠকটি করছেন, তারই অংশ হিসেবে বেশ কিছুক্ষণ আগে আমরা দেখছি সবশেষ গণফোরামের 7 জন নেতা তারা প্রবেশ করেছেন। আর এর মধ্যে নেতৃত্ব দিচ্ছেন সভাপতি ডক্টর কামাল হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী তিনি আছেন। আমরা কিছুক্ষণ আগে তারা প্রবেশ করেছেন, তার মানে এখন হয়তোবা সেই বৈঠকটি শুরু হয়েছে। তার পরপরই জাতীয় পার্টির একাংশে জিএম কাদেরের নেতৃত্বে একটি টিম আসবে সবশেষ, এবং তাদের সাথে সবশেষ বৈঠকটি হবে। এর আগে 3টা থেকে বৈঠকটি শুরু হচ্ছে। এর মধ্যে আমরা দফায় দফায় সেটি আমরা জানিয়েছি যে 7টি ইসলামী রাজনৈতিক দল তারা গেছেন এখানে। তারপরে এছাড়াও একটি বাংলাদেশ জাসদ তারাও এখানে কথা বলেছেন। তারপর 12 দলের জোট নেতারা তারাও কথা বলেছেন। কিন্তু সবার যে মোট কথা যে জিনিসটি আসছে যে আসলে নির্বাচনের এই প্রত্যেকটা দলের সাথে আমরা কথা বলেছি, যারা বেরিয়ে আসছেন তারা আসলে একেবারে খুব অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি একটা নির্বাচন দিতে হবে সেই কথাটি কেউই তারা বলেনি। তারা বলছেন যে একেবারে যে সব ধরনের সংস্কার করে প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী শুরু করে সর্বস্তরের যে একটি অরাজকতা চলছে সব সংস্কার করে একটি সুবিধাজনক সময়ে তত্ত্বাবধায়ক সরকার যেন অন্তর্বর্তীকালীন সরকার যেন একটি নির্বাচনের ব্যবস্থা করে সেই কথাটি তারা বলছেন। একটি উদাহরণ দিয়ে তারা বলছেন যে আসলে একটি সদ্য ভূমিষ্ঠ হয় শিশুকে বললেই যেমন সে হাঁটতে পারবে না, সুতরাং এই অন্তর্বর্তী সরকারকে এখনই যদি বলা হয় একটি নির্বাচন দিতে হবে সেটি করা ঠিক হবে না, এমন কথাটি তারা বলছেন। আর সবশেষে আমরা বিভিন্ন দাবি দাবার কথা শুনছি, যেমন এলডিপির অলি আহমদ তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন সেটি সহ তারা 83টি দাবি তারা উপস্থাপন করেছেন। এর মধ্যে একটি সুন্দর বাংলাদেশ করা, যে তাদের রাজনৈতিক দলের স্বার্থের জন্য না, শুধু কিভাবে একটি সুন্দর বাংলাদেশ তারা গঠন করতে পারে সেই কথাটি তারা বলছেন। এছাড়া মামুনুল হকের সাথে আমরা কথা বলেছিলাম, চরমনায় পীরে মাওলানা রেজল করিম তার সাথে আমরা কথা বলেছিলাম, তারা সেটাই বলছি। আসলে সংবিধান সংস্কারের নিয়ে তার কথা হয়েছে, আমরা যেমনটি শুনেছি। আসলে সবকিছু মিলে আসলে একটি বাংলাদেশে যেমনটি অভিযোগ করা হয়েছিল যে 15টি বছর মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়েছে, প্রশাসন ঠিকমতো কাজ করেনি, মানুষকে নিপীড়ন করা হয়েছে, দমন করা হয়েছে, সবকিছু সংস্কার করে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কিভাবে দেওয়াটা, নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী করা যায়, দক্ষ করা যায়, সবকিছু মিলে একটি সুন্দর বাংলাদেশের জন্য যা যা প্রয়োজন সেই কথাটি তারা বলছেন। এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা তিনি আরেকটি কথা বলেছেন যে এই পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো এসেছেন তাদেরকে বলছেন সবগুলো রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্যমত গড়ে তুলতে হবে, সেই পরামর্শটি তারা বলেছেন। তো বৈঠকটি চলছে গণফোরামের সাথে, জাতীয় পার্টির একাংশ কিছুক্ষণ পরে আসবে, হয়তো সবশেষ পরবর্তী সংবাদে আমরা সবশেষ তারা কি বলছেন সেই কথাটি আপনাকে নিশ্চয়ই। বিজন কুমার দাস, ধন্যবাদ আপনাকে।